Hello Saiful, how are you doing? Great. Okay Saiful, আমরা রিসেন্টলি একটা আমাদের ইনস্টিটিউটে একটা মেশিন অ্যাড করেছি জি যেটা তুমি নিজেই উঠানো থেকে শুরু করে ইনস্টলেশন পর্যন্ত সবকিছুতে সাথে ছিলা। ওকে আর আমি এখন এই মেশিন সম্পর্কে আমি কিছু বলবো না, অনেকে মনে করে যে আমি বললে এটা নাকি আচ্ছা প্রমোশন হয়ে যায়, বাট আমি যেটা বলতে চাচ্ছি তোমার অপিনিয়ন থেকে এই মেশিন তোমার কাছে কেমন লেগেছে, সর্বোপরি এই মেশিনের ভালো দিক এবং খারাপ দিক দুটোই বলো যদি থাকে। সো স্পেসিফিক ভাবে উৎপত্তি থেকে শুরু করে এটা কাহিনী থেকে শুরু করে তুমি শুরু করো অ্যাকশন। আচ্ছা প্রথমত বলি মেশিনটা হচ্ছে বেজিরা মডেলটা মেবি ডিই। এটা একটা নন ডিসপ্লে মেশিন, এটা আরেকটা অপশন হয় ডিসপ্লে সহ। ওকে, সো এটা একটা ইটালিয়ান ব্র্যান্ড, আমরা জানি অনেক পুরানো একটা ব্র্যান্ড, মেবি 1901 সাল থেকে তারা মেশিন বানায়। হ্যাঁ, তো প্রথমত বলি এই মেশিনটা অলরেডি আমি ইউজ করছি, এটা আনা থেকে শুরু করে সব জায়গাতে আমি ছিলাম। তো এখন পর্যন্ত ইউজ করাতে আমার কাছে খুব রিলায়েবল লাগছে, সুইচগুলো খুব কমফোর্টেবল। আর এখানে দেখা যাচ্ছে যে স্টিম ওয়ান এর অবশ্যই না, মানে ওই যে কোল্ড ওয়ান না, যেহেতু গ্রিপ আছে অবশ্যই। আর এখানে 3টা বাটন আছে, আমরা নর্মালি দেখি লেটেস্ট মডেলগুলোর মেশিনগুলোতে কিন্তু 3টাই বাটন থাকে, সিঙ্গেল ডাবল, এটা হচ্ছে প্রোগ্রাম বাটন। হ্যাঁ, আচ্ছা, তো গ্রুপ হেড আছে এখানে, এখানে একটা দেওয়া টপার জন্য যাতে এসপ্রেসোটা ভালোভাবে পড়তে পারে, ডিপ ট্রে ওকে, এখানে ওয়াটার লাইন সব কিছুই আছে। আর এটা একটু ডিফারেন্ট লাগতেছে আমার কাছে, কারণ আমি এত বড় হট ওয়াটার লাইন এখন পর্যন্ত দেখি নাই। তবে এটার একটা পজিটিভ ব্যাপার আছে, ছাড়লে একদম নিচ থেকে পড়বে, অর্থাৎ ছিটবে না, আমার কাপের মধ্যে রাখা যাবে। যদি আমি কাপটা এখানে রাখি দেন এটা ছাড়িয়ে, আমরা নর্মালি দেখছি কি ছেটে অনেক, সে এখন যদি এটা রাখি নিচে থেকেই হইতেছে। আর স্টিম ওয়ান্ডার পাওয়ারও বেশ ভালোই বলা যায়। ওকে, আর এটা খুব কমফোর্টেবল গ্রিপটা। ওকে ওকে, ডিপ ট্রে আছে এখানে। এখানে আমার সাথে আছে 3টা পোর্টা ফিল্টার, যেটা 2টা হচ্ছে ডাবল আর একটা হচ্ছে সিঙ্গেল। তবে একটা জিনিস একটু ডিফারেন্ট লাগতেছে, সেটা হচ্ছে যে ফিল্টার বাস্কেট যেটা, এটা কিন্তু নর্মালের তুলনায় অনেক বড়। আমার মনে হয় 22 গ্রামের মতো ধরতে পারে এখানে। আমরা টিপিক্যালি জানি কি পোর্টার ফিল্টারে 18 গ্রামের মতো আমরা বিন নিয়ে থাকি, তবে এটা 18 গ্রাম মনে হয় কাজ করবে না, ফার্স্ট এক্সট্রাকশন হবে। আমার মনে হয় 20 থেকে 22 গ্রাম বিন লাগতে পারে। ওকে, সো এখন চলেন এটা দিয়ে আমরা একটা এসপ্রেসো তৈরি করি। সো আমাদের যেহেতু এখানে গ্রাইন্ডারটা নেই, আমরা ওখানে গ্রাইন্ডার আছে, সো আমি বিনটা ওখান থেকে নিয়ে আসি। ওকে, সোজা করতে। এখানে আছে মনে হয় 14 গ্রামের মতো, বাট এটা খুবই বড় বাস্কেট। হ্যাঁ, আমার আরেকটা শট লাগবে এখানে, মানে আরো 8 গ্রাম নিব আমি। অলমোস্ট 21-22 গ্রাম বিনের মতো নেওয়া হয়ে গেল। হ্যাঁ, ওকে, এখন পারফেক্ট লাগতেছে, নাও পারফেক্ট। ওকে, এখানে অলমোস্ট আমার 20 থেকে 22 গ্রাম বিন লাগবে। সে এবার আমরা একটা এসপ্রেসো নামিয়ে দেখি, যদিও এটা এখনো ভালো মতো ক্যালিব্রেশন হয় নাই, আমি জানি না এটা কেমন রেজাল্ট দিবে। আমরা একটু পানি বের করে নিব শাওয়ার স্ক্রিন থেকে। 9 বার প্রেসারও ঠিক আছে। ওকে আমার জানা মতে এটা অটোমেটিক্যালি 60 ml সেট করা, ইতালি থেকে ওভাবে সেট হয়ে আসছে। ওকে, দেন ওই যে এটা তো এখান থেকে আমি এক্সট্রাক্ট করতে পারবো। এবং সেকেন্ডও ইম্পর্টেন্ট, টাইম দাও, এমএল দাও, ওই টাইম স্ট্যাম্প দাও। টিয়ার ওকে, সো নাও আমি এই যে ডাবল সুইচ আর টাইম একসাথে ছাড়তেছি। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল টাইমটা ছাড়তে, বাট সো আমার পরের ফ্লোটা কিন্তু ঠিক আছে, নাইস, ভালো ক্রেমাও আসতেছে। সো 10, 14, 15, না এখন পর্যন্ত ভালোই রেজাল্ট পাওয়া যাচ্ছে। আপনি যদি একটু এখানে খেয়াল করেন, নাইস ফ্লো আর বেশ ভালো ক্রেম আনতেছে। সো আমি অলরেডি কিন্তু 30 ml পেয়ে গেছি। ডাবল তো না? হ্যাঁ ডাবল। এটা তোমার সেট করা আছে 60 ml। কালকে যখন আমরা 30, আমার টাইম কিন্তু অলরেডি ওভার হয়ে গেছে, সো হয়তো আমাদের একটু ঠিক করে নিতে হবে এটা। যাই হোক, যেহেতু নতুন মেশিন এখন ইউজ হয় নাই, নর্মালি ইউজ করা হয়েছে, ভালোভাবে ইউজ করা হয় নাই। সো নাও ওকে अराउंड 60 ml সেট রয়েছে, বাট ওটা তো নিজেদের মধ্যে কাজ। তবে লুকিং নাইস, খুবই গ্লেসি।
ভালো ক্রেমা। একটু টেস্ট করে দেখি এটা কেমন হয়েছে। দেখো একটা স্পুন।